ছয়টি কারণে অধিকাংশ স্ত্রীর প্রতি হাজব্যান্ডের আকর্ষণ দিন দিন কমে যাচ্ছে। প্রিয় ভাই ও বন্ধুরা, এই সমাজের ভিতরে এই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আগে অনেক ভালো লাগতো, ভালোবেসে বিবাহ করেছে অনেক কিছুই, বাট এখন হচ্ছে ভালো লাগে না, বলে যে আমার এখন ওকে কোনো অবস্থাতেই ভালোই লাগে না, খুবই ডিসগাস্টিং মনে হয়। এবং এই অভিযোগ অনেক স্ত্রীরও রয়েছে যে আমাকে আগের মতো ভালোবাসে না। তার ছয়টি প্রধান কারণ রয়েছে, এইগুলো শেয়ার করার চেষ্টা করছি। ফার্স্ট, এক নাম্বার হচ্ছে যদি কোনো অবস্থাতে হাজব্যান্ড যদি দেখে যে তার স্ত্রী কারোর সাথে পরকীয়া করছে, যদি দেখে যে সে আরেকজনকে বেশি ভালোবাসে, তার থেকে বেশি প্রায়োরিটি দেয়, এটা যদি দেখে অবশ্যই তার দিন দিন তার প্রতি আকর্ষণ কমে যাবে এবং খারাপ লাগা সৃষ্টি হয়ে যাবে। এটা খুবই কমন একটি বিষয় এবং খুবই সহজ একটি বিষয়, এটা সবাই বোঝে। কিন্তু আরও সেন্সিটিভ 5টি বিষয় রয়েছে, তার ভিতরে এক নাম্বার যে 2 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি হলো অতিরিক্ত অভিযোগ যদি কোনো অবস্থাতে দেখে। অনেক স্ত্রী রয়েছে যে শুধু অভিযোগ দেয়, তোমার মা আমাকে এটা বলে, সংসারের এটা কষ্ট হয়, আমাদের এত অভাব, যে কোনো ধরনের বাসায় আসলে শুধু অভিযোগ শুনতে, এটা হয়েছে ওইটা হয়েছে। মানে এই সংসারটা, এই যে বন্ডিংটা তার কোনো অবস্থাতে ভালোই লাগছে না, তার পছন্দই হচ্ছে না। এমন যদি কোনো স্ত্রীর হয় আর হাজব্যান্ড এটা দেখে বারবার কি অবস্থা, বাসায় কেবল আসছি অফিস থেকে আর অমনি এসে গুটিখানিক অবজেকশন আমাকে জানিয়ে দিচ্ছে, এটা যদি দেখেন দিন দিন আকর্ষণ কমে যায়। প্রিয় মা ও বোনেরা, বিষয়টি খেয়াল করার চেষ্টা করবেন। 3 নম্বরে যে বিষয় রয়েছে সেটি হচ্ছে নিজের প্রতি যদি যত্নের অভাব পাওয়া যায়। অনেক সময় দেখা যাচ্ছে হাজব্যান্ডকে যত্ন করে না, নিজের সাজুগুজু নিয়ে ব্যস্ত রয়েছে, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছে, নিজের ব্যবসা বাণিজ্য বা চাকরি নিয়ে ব্যস্ত রয়েছে, সাংসারিক কাজে ব্যস্ত রয়েছে, যে কোনো ওয়েতে ব্যস্ত রয়েছে, বাট হাজব্যান্ডের যে একটা সম্মান আছে, তার যত্ন আছে, তার যে একটা কেয়ারিং আছে, এই বিষয়গুলি ভুলে গিয়েছে। এটা যখন হয় তখন মনে করে যে স্ত্রী থেকে ভালোবাসাই পাই না, আমি তার থেকে সম্মানই পাই না, যত্নই পাই না। এটা মন থেকে আস্তে আস্তে সরে যায়, আকর্ষণ কমে যায় স্ত্রীর প্রতি। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সংসার ও সন্তানের ভিড়ে অনেক সময় হাজব্যান্ডকে প্রায়োরিটি কম দেওয়া হয়। যে 3-4টা সন্তান, তাদেরকে 3 বেলা খাওয়ানো, হচ্ছে তাদেরকে স্কুলে নেওয়া, তাদেরকে পড়াশোনা করানো, খাবার খেতে দিয়েছে, সন্তানদেরকে নিয়ে খাবার দাবার খেয়েটে খুব আনন্দ করে উঠে চলে গিয়েছে, বাবার খোঁজ নেই, অর্থাৎ হাজব্যান্ডের কোনো খোঁজ নেই। হ্যাঁ, সন্তানদেরকে অবশ্যই ভালোবাসবেন, কিন্তু মনে রাখবেন প্রিয় বোন, প্রিয় মা, মনে রাখবেন আপনার মাথার তাজ কিন্তু আপনার হাজব্যান্ড, আপনার জান্নাত আপনার জাহান্নাম। সন্তান আপনার জান্নাত জাহান্নাম নয়। অবশ্যই সন্তানকে ভালোবাসবেন, আপনার রক্ত, বাট আপনার হাজব্যান্ডকে প্রায়োরিটি বেশি দিতে হবে। এটা যখন না হবে তখন মনে করবে যে এই পরিবারে তো আমার কোনো মূল্যই নাই। এরকম অনেক পুরুষ মানুষ রয়েছে, সন্তানদের ভালোবাসার ঠেলায় স্ত্রী তাকে ভালোবাসতেই সময় পায় না। এটা খুব খেয়াল করতে হবে আমার প্রিয় ভাই বোনেরা, তাহলে মন থেকে আপনি আস্তে আস্তে উঠে যাবেন, আকর্ষণ কমে যাবে আপনার থেকে। এরপরে 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শ্রদ্ধা এবং প্রশংসা। অনেক সময় দেখবেন যে হাজব্যান্ড যেটা করেছে তার প্রতি কোনো প্রশংসাই নেই। কোনো একটা কাজ করেছে ভালো বা কিনে দিয়েছে, বলছে কি কিনেছো, তোমার কোনো পছন্দই নাই, তুমি কিছু বোঝোই না, কি এক অবস্থা, তুমি যা কিনো তাই হচ্ছে খারাপ। অনেক ওয়াইফ রয়েছে, সে যেটা পছন্দ করে, তার বোন যেটা পছন্দ করেছে, ভাবি, পাশের বাসার আপা, এটাই তার পছন্দ, বাট তার হাজব্যান্ডের পছন্দই না। এমন যখন করে তখন দেখে যে আমাকে প্রায়োরিটি দেয় না, বা নিজের যে প্রশংসা এটা করেই না। আরেকজন প্রশংসা, ভাই আপনাকে খুব স্মার্ট লাগে, আপনি খুব ভালো, আপনার যে বয়স হয়েছে বোঝাই যায় না, আপনি যে বিবাহ করেছেন বোঝাই যায় না। আর আপনি প্রিয় বোন, আপনি কখনো প্রশংসা করেন না হাজব্যান্ডের, আপনি কখনো তাকে বলেন না যে তোমাকে একবারে হিরোর মতো লাগছে। এটা বলা উচিত, আপনার প্রশংসা করা উচিত, ভালোবাসা দেওয়া উচিত, কারণ সে বাহিরে যায়, অন্য মেয়েদেরকে দেখবে, তো প্রশংসা করলে, এটা মানুষের নেচার এমন, প্রশংসা করলে তার প্রতি সে ধাবিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আরেকটা মেয়ে প্রশংসা করলো, আপনি প্রশংসা করলেন না, তো অবশ্যই তার প্রতি ভালো লাগার সৃষ্টি হবে। এটা মানুষের জন্মগতভাবে, স্বভাবগতভাবে, এটা মানুষের তবিয়ত আমার প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে। এরপরে রয়েছে 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যোগাযোগের অভাব রয়েছে। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ অনেক দূরে থাকে, হাজব্যান্ড রয়েছে ঢাকার শহরে বা প্রবাস জীবনে সে রয়েছে, সে অনেক দূরে থাকে, যে কোনো জায়গাতে থাকে, যোগাযোগ করা, অফিসে এসেছে, আপনি যে তাকে প্যারা দিবেন এমনটি নয়, আপনি একটু খোঁজ নেন কি অবস্থা, খেয়েছো বা কিছু করেছো, যদি বলেন ব্যস্ত, আচ্ছা ঠিক আছে, বাট খোঁজ নেওয়া, সে বাহিরে আছে বা ঢাকার শহরে আছে, আপনি যদি খোঁজ না নিলেন কি করছে, কেমন কি অবস্থা, বা তার হচ্ছে একটা নতুন ব্যবসা শুরু করছে, নতুন একটা চাকরিতে যাচ্ছে, নতুন একটা কাজ শুরু করছে, আপনি একটু খোঁজ খবর নেওয়া, যোগাযোগ ব্যবস্থা ভালো রাখা। এটা যদি না রাখে, আরেকজন খোঁজ নেয় খুব, ভাইয়া কি করছেন, কি অবস্থা আপনার ব্যবসাতে, আমার বউ কখনো খোঁজই নেয় না আমার, এটা যেন না হয়, তাহলে আকর্ষণ আস্তে আস্তে কমে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি আপনি সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বুঝে সবাইকে প্রত্যেকটি বন্ডিংটা জান্নাতি বন্ডিং হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।